আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করি। গতকাল ব্রিগেডের মঞ্চে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে খুবই খুশি অগ্নিমিত্রা পাল। প্রতিশ্রুতি পূরণ করার চ্যালেঞ্জ দিলেন। বিজেপিতে যোগ দেওয়ার সময় স্মৃতিচারণেও শোনা গেল মন্ত্রী অগ্নিমিত্রার মুখে। তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। অগ্নিদি, প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা। এবং প্রথম অনুভূতি কি? বিশ্বাস হচ্ছে না এখনো। আজকে শপথ নিলাম, সরকার হচ্ছে, বিশ্বাস হচ্ছে না এখনো মনে হচ্ছে বোধহয় পুলিশ কেস দেবে, তৃণমূলের ক্যাডাররা রাস্তায় হেকেল করবে। আপনি কারণ নবান্নের অনুভূতি তো খুব একটা ভালো নয়। নবান্ন তো কোনোদিন যেতেই দেয়নি, গেলেই তো ওখানে 144 ধারা হ্যানা ত্যানা বলে অ্যারেস্ট করে নিত। এখন তো সোমবার গেলেও 10 বার চিন্তা করবো যে পুলিশ এসে আবার ধরবে না। তো প্রথম জানতে পারলেন কিভাবে যে আপনি আজ শপথ নিচ্ছেন? গতকাল রাত্রির প্রায় 10টা সাড়ে 10টার সময় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা ফোন করেছিলেন এবং উনি বললেন যে আজকে সকাল 10টার মধ্যে পৌঁছে যাবেন, আপনাকে মন্ত্রিমণ্ডলে রাখা হয়েছে এবং বাংলাতে শপথ নেবেন। কিছু বলার নেই, এত আনন্দ হচ্ছিল আর কি। 2019-এ মনে হয়েছিল যে মোদিজির সাথে কাজ করব। বীরভূম গিয়েছিলাম মোদিজির সঙ্গে দেখা করতে, মোদি কোট বানিয়ে। সেদিনকে মোদিজিকে প্রথম দেখেছিলাম, আর আজকে মোদিজির সাথে একই মঞ্চ শেয়ার করে শপথ পাঠ করছি। মহিলাদের জন্য আলাদা করে কোনো বার্তা? দেখুন, আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি, শুধু প্রতিশ্রুতি নয়, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা রাখবো। তার জন্য 365 দিন 24 ঘন্টা 24/7 কাজ করব টিম ওয়ার্ক হিসেবে আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী নেতৃত্বে। চাঁদবঙ্গা nyutumte kiriyeñ hatawideñ sora khulesa monete kiriyeñ hataweda ona lekate tolakan bharat disom rena সংবিধান চেতন। বিজেপির মন্ত্রিসভায় আদিবাসী মুখ ক্ষুদিরাম টুডু। এবারের বিধানসভা ভোটে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে জঙ্গলমহল সহ গোটা পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে। সেই পশ্চিমাঞ্চলের প্রতিনিধি ক্ষুদিরাম টুডু, বাঁকুড়ার রানীবাঁধের বিধায়ক, আদিবাসী মুখ, কুর্মী নেতা, শপথ নিয়েছেন ব্রিগেডে। ক্ষুদিরামবাবু, প্রথমে আপনাকে নিউজ 18 বাংলার পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ, জোহার জানাই। একেবারে তাক লাগানো ফল, মানে এসটি সম্প্রদায় ঢেলে ভোট দিয়েছে। 16টা সিটে 16টাই আপনারা জিতেছেন এবার পশ্চিমবঙ্গে। এখানে পশ্চিমবাংলায় যে তৃণমূল সরকার যে 15 বছর রাজত্ব করেছে, এসটিদেরকে টোটালি ভাবে বঞ্চিত করা হয়েছে। ক্ষোভে গর্জিত যে আমরা কবে সেই ভোটের দিন অপেক্ষা করেছিল, আর ভোটের দিনেই তারা বুঝিয়ে দিল যে এই তৃণমূল সরকারকে তারা টোটালি ভাবে আদিবাসী সমাজ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজনাথ সিংজি, এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী, এরকম শপথ হয়নি, ভারতবর্ষের রাজনীতির ইতিহাস দেখেনি। সেখানে আপনি শপথ নিলেন এ রাজ্যের একজন মন্ত্রী হিসেবে, আপনার অনুভূতি কেমন লাগছে? একবারে প্রত্যন্ত জঙ্গল থেকে উঠে আসা আমার মতো একজন কর্মীকে, সামান্য একজন ক্ষুদ্র কর্মীকে ভারতীয় জনতা পার্টি যে একজন ক্যাবিনেট মিনিস্টার রূপে তারা গ্রহণ করবে, এটা আমি কখনো জীবনে ভাবতে পারিনি। জঙ্গলমহলে কিছু ভেবেছেন কি করবে মন্ত্রী হয়ে? জঙ্গলমহলে যে প্রধান যে সমস্যা, পানীয় জলের সমস্যা এবং রাস্তাঘাট, যেটা মানুষের জঙ্গলমহলে যাওয়া আসা, কোথায় অসুস্থ একটা ডেলিভারি পেশেন্ট যেখানে অ্যাম্বুলেন্স ওকে না, সেই সবের জন্য আমি রাস্তাঘাট এইগুলো আমরা প্রথম প্রায়োরিটিটা দেবো। আপনি একজন শিক্ষক, গত কয়েক বছরে এ রাজ্যে শিক্ষায় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন এবং তারপরেও তিনি একাধিকবার এটা নিয়ে সোচ্চার হয়েছেন। ভারতীয় জনতা পার্টি সরকার বিগত দিনে যেভাবে এসএসসি পরীক্ষা হতো, আগামী দিনেও আমরা প্রত্যেক বছরে এসএসসি পরীক্ষা আমরা চালু করব এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আমরা রাস্তা পুরোপুরি খুলে দেব।